তিনি সাহসী, তিনি দুর্বেদ্য, তিনি সমাজ গঠনে অগ্রসর। অসহায় নির্যাতিত মানুষের পাশে তিনি এক সাহসী শক্তি। সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তিনি আলোকিত। নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলেন তিনি জীবনের প্রতিটি পদক্ষেপে। আর তেমনই একটি পদক্ষেপের নাম এশিয়ান টেলিভিশন। হ্যাঁ, বলছিলাম এই সময় সাহসী সন্তান জনাব আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপির কথা, যিনি একাধারে সমাজপতি, শিল্পপতি এবং রাজনীতিবিদ। সর্বোপরি তিনি একজন শিল্পী মনা মানুষ। এশিয়ান টিভির বার্তাকক্ষের প্রতিদিনের চ্যালেঞ্জিং নিউজ পরিবেশনায় তিনি অবদান রেখে যাচ্ছেন সমাজ গঠনে। তারই উদ্যোগে বার্তাকক্ষের সাহসী পদক্ষেপে তিনি এবার শুরু করলেন মানবাধিকারমূলক অনুষ্ঠান ওয়ান্টেড। কে জানে, তার এই উদ্যোগই হয়তো অদূর ভবিষ্যতে মিডিয়ার আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে ইতিহাস হয়ে যাবে। ওয়ান্টেড প্রথম পর্ব। আপনাদের প্রথম পর্বে শোনাবো প্রেমের গল্প, অবুঝ মনের ত্রিভুজ প্রেমের গল্প। শাঁখারীবাজারের রৌনক, মাইশা আর তুহুর সেই অজানা প্রেম কাব্য শোনাতেই আপনাদের নিয়ে যাব শাঁখারীবাজারে। হলি সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান। পুরানো ঢাকার হলি উৎসব প্রতি বছরের মতো এবারও সেজেছিল আপন সাজে। 1 মার্চ 2018 পুরানো ঢাকার শাঁখারীবাজার হলি উপলক্ষে আবিরে আবিরে রেঙে ওঠে গোটা এলাকা। হিন্দু সম্প্রদায়ের এই উৎসবে নানা বয়সের মানুষ মেতে ওঠে হলির সাজে। বেলা 11টা। আচমকাই শকুনির হিংস্র নখরে শাঁখারীবাজারের হলি যেন থমকে যায় কয়েক মুহূর্তের জন্যে। বন্ধুদের ছুরির আঘাতে 20 বছরের রৌনক লুটে পড়ে মাটিতে। তার বুকের তাজা রক্ত হলির রঙের সাথে মিশে যায় চোখের পলকে। রাজধানীর শাঁখারীবাজারে হলি উৎসবে বন্ধুদের ছুরিকাঘাতে রৌনক নামের এক তরুণ নিহত। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর আর ভয়ঙ্কর প্রাণী কোনটি, ইতিহাসের পাতায় তার সহজেই উত্তর মেলে। বনের প্রাণী অন্য প্রাণীকে হত্যা করে নিজের ক্ষুধা মেটাতে, অথচ সামান্য স্বার্থের কারণে, লোভের কারণে, নোংরা কামনা বাসনার জন্যে, অতি তুচ্ছ সব কারণে নিয়তই মানুষকে বলি হতে হচ্ছে মানুষ নামেরই কিছু নীচ পাষণ্ড মানবের হাতে। কিন্তু কেন? অন্যান্য দিনের মতোই পাখির ডাকে রাতের আঁধার কাটিয়ে সূর্য এসে কড়া নেড়েছিল রৌনকের দক্ষিণের জানালায়। রৌনক ছেলেবেলায় বাবাকে হারিয়ে একমাত্র বড় বোন আর মায়ের আঁচলে বেড়ে ওঠে। 2 ভাই বোনের মধ্যে রৌনক ছোট। মা আর বোনের কাছে যেন এ কারণেই একটু বাড়তি আবদার ছিল রৌনকের। ফেসবুকের মাধ্যমে রৌনক বন্ধুত্বের হাত বাড়ায় মাইশা, তুহু, আরিফ সহ আরও অনেকের সাথে। 1 মার্চ ফেসবুক বন্ধু মাইশা রৌনককে আমন্ত্রণ জানায় সব ফেসবুক বন্ধুদের সাথে শাঁখারীবাজারে হলি উৎসবে সবাই মিলে আনন্দ করবার জন্যে। সহজ সরল মনে রৌনকও হাজির হয়ে যায় কোনো কিছু না ভেবে। অথচ রৌনক তখনও জানত না আনন্দের খোলসে তার জন্য ওত পেতে আছে মৃত্যুর হিম শীতল নারকীয় দানব। যে জীবনে মৃত্যুর শীতল ছোঁয়া ছুঁয়ে যায় অকারণ অকস্মাতে, তারাই বোঝেন তার মর্ম ব্যথা। এক বুক সমুদ্রে কত কষ্ট জমা থাকতে পারে আমরা জানি না, তবে সমস্ত কষ্ট আজ চোখের পানির নোড়া জল হয়ে বেরিয়ে আসছে মায়ের বুক থেকে। সন্তানের কবরে তিনি আস্ফালন করছেন আর বিচার চাইছেন তার সন্তানের। বাবা ঘুমাই আছে, আমাকে মা বলে ডাকে না, আমাকে আদর করে না, আমাকে চুমু দেয় না। এখনই সময় হয়েছে এই সমস্ত অন্যায়কে রোধ করা। আর এখন যদি তা না করি তাহলে আমরা জানি না হয়তো এমন অসংখ্য মা তার বুকের পাঁজর ভেঙে সন্তানের কবরে আস্ফালন করবে। আজ রৌনক চলে গেছে প্রায় অনেক দিন, অথচ বোনের মন বলে রৌনক এই বুঝি এলো ফিরে। লম্বা হয়ে বলতো, আপা দেখো তোমার থেকে আমি কত বড় হয়ে গেছি, আমাকে বড় ভাই বলবা। এখন তো আমার বড় ভাই আর আসবে না,
আমার বড় ভাই তো আমাদের একা করে চলে গেল। আমার ক্ষুধা লাগছে, আমি কিছু খাবো, আর বলবে না। Wanted. 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 না, আর ঘরে বসে থাকা নয়, রহস্যের অন্ধকার ভেদ করে প্রকৃত সত্য উন্মোচনে এশিয়ান ক্রাইম টিম মাঠে নামে। যে বাসায় রৌনক থাকতেন আর থাকতেন তার বড় বোন আর একমাত্র মা। আজ মা আছেন, বোন আছেন, কিন্তু রৌনক নেই। রৌনক আপনার সাথে শেষ কি কথা বলেছিল? শেষ সকালবেলা 9টার দিকে উঠছে, উঠে মুখ হাত ধুয়ে বলে, আম্মু আমি বাইরে যেতেছি, আজকে কোচিং হওয়ার কথা, তো পুজো, তো পুজোর বন্ধ থাকলে আজকে কোচিং হবে না, তো আমি তাড়াতাড়ি এসে পড়ব, আমাকে 150 টাকা দিবা। তা আমি বলছি, আমার কাছে তো 150 টাকা নেই বাবা, 120টা টাকা আছে, তুমি নাস্তা খায় নিও। মা গাড়ি ভাড়া লাগবে। আমি কি আচ্ছা তুমি এটা দিয়েই চলো। তো ওই 120টা টাকা দিয়ে আমার গালটা ধরে চুমু দিয়ে বললো যে মা আমি তাড়াতাড়ি এসে পড়বো, আমার শেষ কথা, আমার শেষ কথা। আমার বাবাকে যখন চেক দেখলাম তখন মৃত, আমাকে লাশের সামনে যেতে দেয়নি কেউ। জানতে চায় কেন রৌনককে এভাবে চলে যেতে হলো। আমি জানি না কি অপরাধে এভাবে ফোন দিয়ে ডেকে নিয়ে আমার ছেলেটাকে মেরে ফেললো কেন, ওর কি অপরাধ আমি জানতে চাই। যারা এই কাজ করছে ওর বিচার চাই, ফাঁসি চাই। আমার ছেলে, একটা ছেলে আমার, ওর বাবা মারা গেছে 2 বছরের রেখে, ওর জন্মদিন স্ট্রোক করে মারা গেছে। আমি আমার এই ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া শিখাইছি। রৌনক হত্যা হবার পর তার মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। প্রথম দিন থেকে পুলিশ প্রশাসনও তৎপর ছিলেন প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে। আমি 6 জনকে গ্রেপ্তার করেছি, এর ভিতরে আপনার 5 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা কি বলেছে? তারা প্রত্যেকেই এই ঘটনার সাথে জড়িত এবং কিভাবে ঘটনা ঘটেছে তারা বিস্তারিত বর্ণনা করেছে এবং তাদের পার্টিসিপেন্ট কী ছিল, তারা কিভাবে মারামারিতে অংশগ্রহণ করেছে সেই বিষয়টা তাকে স্পষ্ট করেছে। মার্চের প্রথম তারিখে রৌনক, মাইশা সহ তারা 8 জন কলাবাগান থেকে তারা রিকশায় করে এখানে শাঁখারী বাজারে আসে। শাঁখারী বাজারে এসে তারা হোলি খেলা অংশগ্রহণ করবে এই ধরনের পরিকল্পনা নিয়ে আসে। তো এর মধ্যে এই যে রৌনকের সঙ্গে তুহু নামের একটা মেয়ের প্রেমের সম্পর্ক ছিল, আবার রৌনকের সঙ্গে মাইশারও এর আগে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু ট্রায়াঙ্গেল লাভ। তাছাড়া তুহু আবার অন্য আরেকটি ছেলেকেও ভালোবাসতো। তো তুহু যে ছেলেটিকে ভালোবাসতো সেই ছেলেটির সাথে রৌনকের অনেক আগে থেকে বাকবিতণ্ডা হয়েছে। তারা ফেসবুকে একজন আরেকজনকে হুমকি ধামকিও দিয়েছে। তো এরই এক পর্যায়ে ওই ছেলেটি তুহুর সাথে অন্য আরেকটি ছেলের যে প্রেমের সম্পর্ক, সেই ছেলেটি তার রৌনকের সাবেক যে প্রেমিকা মাইশা তাকে ব্যবহার করে রৌনক সহ তারা এখানে নিয়ে আসে। তদন্ত কোতোয়ালি থানা যার পর নাই চেষ্টা করে বেশ কিছু অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছেন এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা স্বীকার করেছে কিভাবে রৌনককে তারা হত্যা করেছিলেন।
ওয়ান্টেড। ওয়ান্টেড। এ লগ্নে চলুন আপনাদের নিয়ে যাই সেই স্পটে যেখানে রৌনককে ছুরিকাঘাত করা হয়েছিল সেই শাঁখারী বাজারে। এই সেই চেম্বার যে চেম্বারে রৌনক সেদিন আশ্রয় চেয়েছিল, এসেছিল এবং আকুতি জানিয়েছিল পান্থ নামের এক আইনজীবীর কাছে, কিন্তু পান্থ সেদিন তাকে জায়গা দেননি। রৌনক বাধ্য হয়ে এখান থেকে যখন বেরিয়ে যায় তখন সংঘবদ্ধ দলটি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। আমরা কথা বলবো সেই চেম্বারের একজন লয়ারের সঙ্গে। আচ্ছা, এই চেম্বারেই তো রৌনক এসে আশ্রয় চেয়েছিল না? আমি ছিলাম না চেম্বার, আমি দেখিনি, আমি তখন কোর্টে ছিলাম। কিন্তু এই চেম্বারে তো এসেছিল। আমি পরে এসে শুনছি যে চেম্বারে আসছিল। সেটা আমি দেখছি। আমি যখন হয়েছে মারামারি হয়েছে শুনলাম, তো আমি কাছারে আসি এভাবে দেখলাম তো ওই ছেলেটা আহত অবস্থা ওনার দরজাতে দাঁড়িয়ে রয়েছে। একটা উকিলের চেম্বারে ও বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। ওর স্কুল ব্যাগ ছিল কাঁধে, যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ও উকিলের চেম্বারটা ঢুকছে, উকিলের চেম্বারটা রক্ত দিয়ে ভরে গেছে। তো উকিলটা বলে বাঁচায়নি, ওনার কোনো সন্তানই নেই মনে হয়, এই জন্য বাঁচায়নি, ওরে বের করে দিছে। ও এখানে আসার পর কিন্তু ওর গায়ে আর কেউ হাতও দেয় না, কেউ মারেও না। ওকে নিয়ে ওর ফ্রেন্ড ন্যাশনাল হসপিটালে চলে গেছে। আপনি কি করে কনফার্ম হলেন যে ছেলেটি ওকে বন্ধু পরিচয় দিয়ে মেডিকেলে নেওয়ার কথা বলছে সেই ছেলেটি ওকে মারেনি? কারণ যখন ওই ছেলেটা ওর নিতে আসছে তখন তো ও সুস্থ, তো তখন আমার সাথেও কথা বলতেছে। তখন আমি যখন ওরা বললাম যে তোমার, ও বলতেছে আমার ফ্রেন্ড, আমরা জিজ্ঞেস করছি কী হয়, বলছে আমার ফ্রেন্ড, তাহলে চলে ন্যাশনাল হসপিটাল নিয়ে যাও। সে কিন্তু আমাকে না করে। রৌনক কিন্তু তখনও সুস্থ এবং দাঁড়ানো, সে কিন্তু শুয়ে পড়াও না। সে কিন্তু রৌনক কিন্তু বলে নাই যে নাই আমার ফ্রেন্ড না, কিন্তু আমি এর সঙ্গে যাবো না। কিন্তু অতীত ইতিহাসটা যেটা ছিল যে ওর ফ্রেন্ডাই ওকে ডেকে এনে মেরেছে, এটা তো আসলে আমরা বলতে পারবো না। মানে আমি তখনকার যে ঘটনা, সেই ঘটনাটা আপনারা বলতেছি। যদি আমাকে যদি ওই স্টেপ করে আর যদি ও আমাকে নিতে চায়, আমি তো তখন মানে জ্ঞানে আছি, আমি তো বলবো না ভাই আমি স্যার আমি ওর সঙ্গে যাবো না, আমারে আপনি দিয়ে আসেন। একেই হয়তো বলে সভ্য সমাজের সচেতন অপরাধ। সত্যি সেলুকাস, কি বিচিত্র দেশ। মাত্র 20 বছরের এক টকবকে তরুণ রৌনক একই বয়সের অন্যান্য তরুণরা যখন পাহাড়ি ঝর্ণার গতিময় ছুটে চলার মতো ছুটে চলে আপন গতিতে, ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত আঘাতে রৌনকের জীবন প্রদীপ নিভে যায়। রৌনক ফেসবুকের মাধ্যমে প্রথমে বন্ধুত্ব করে কলাবাগানের মাইসার সাথে। বন্ধুত্ব একসময় প্রেমের রূপ নেয়। এভাবে চলতে থাকে দুজনার বন্ধুত্ব আর ভালোবাসা। ওদিকে ইমন নামে শাঁখারী বাজারের আর এক তরুণ রৌনক আর মাইসার ফেসবুকে বন্ধুত্বের তালিকায় যোগ হয় এবং ইমন প্রেমে পড়ে মাইসার। মাইসা তখন ব্যস্ত রৌনককে নিয়ে। এরই মধ্যে বন্ধুত্বের তালিকায় আরও যোগ হয় মিরপুরের তুহু নামের আরেক 16 বছরের তরুণী। এবার রৌনক মাইসাকে ছেড়ে তুহুর প্রেম সাগরে ডুব দেয়। রৌনকের প্রেমে ব্যর্থ মাইসাকে সুযোগ বুঝে বন্ধুত্বের আবেগী ছোঁয়ায় আশ্রয় দেয় ইমন। এরই মধ্যে রৌনকের মা তুহুর সাথে রৌনকের প্রেম কাব্যের গোপন গল্প জানতে পেরে এক রাতে ধানমন্ডি থেকে তুহু আর রৌনককে হাতে নাতে ধরে ফেলেন। একদিন হঠাৎ গিয়ে আমি ওরে ধানমন্ডি ধরলাম, এই মেয়েটারে ধরার পর আমি বাসায় নিয়ে আসলাম। রাত তখন 12টা, সন্ধ্যার টাইম গেছি, এই খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গেল। রাত হওয়ার পরে মনে করেন 12টা বাজে এখানে আসলাম। আমাদের এলাকাবাসী, হ্যাঁ রৌনক বসা ছিল, ও বসা ছিল, মায়েশা বসা ছিল, আরো অনেকে বসা ছিল ছেলেরা। তা ওদেরকে আমি অত চিনি না, মায়েশা আর তুটারে চিনি। ফেসবুকে আমি জাস্ট দেখছি, ওর ছবিও দেখছি, এর ছবিও দেখছি। তো বাসায় আনলাম, এর বোনকে, একে আমার মেয়ে ফোন দিল যে তোমার বোনকে যে আমরা ধরছি এত রাত্রে, একটা আনবিয়াত মেয়ে কীভাবে রাত 12টায় 11টার দিকে মনে করেন আপনি কাবাব ঘরে বসে থাকে। পরে ওরা মা মেয়ে দুজন আসলো এই বাসায়, তখন আমি উপরে 3তলা ফ্ল্যাটে ছিলাম। আসার পরে আমাদের এলাকা ভাই বোনের সবাই একটা স্ট্যাম্পের মধ্যে মনে করেন সাইন নিল। স্ট্যাম্পের উপরে ওর বোন রুনার সাইন, ওর মার সাইন, ওর নিয়ে বলছে যে রৌনককে যদি কোনো একটা চুল পরিমাণ বাঁকা হয়, এই যে আপনার মেয়েদেরকে আপনারা বুঝাই দিলাম, এরপরে রৌনকের সাথে কোনো রিলেশন তোমার থাকবে না, ফেসবুকেও থাকবে না। ও লেখাপড়া করতেছে, ওরে পড়তে দেওয়ার মাথাটা নষ্ট করো না। যার পরে রৌনক আর বাইরে হইতো না, রৌনক ঘরেই বেশি থাকতো, খালি শুধু বিকালে ভাত খায় কোচিং। ও কী করলো, 2-3 মাস পরে আবার এই ফোন দেয়। যখন আমার আওয়াজ পায় করে কি
দেখি ওরা নাকি বকতে থাকে, রাখ ফোন, ফোন করছো কেন, তোর সাথে তো কোনো সম্পর্ক নেই, বললাম না, এটি বলতো, রেখে দিত। পর আরেকদিন তোর আমি যখন হ্যালো বলি রেখে দেয়। এই করলো মরার আগে ঘটনাটি। তো হঠাৎ একদিন মায়ের সাথে এই যে ফোন দিছে বাড়ির বাইরে যাওয়ার পর, তারপর আমার ছেলের এই ঘটনাটা, এটার মধ্যে কি বোঝা যায়? এরপরে রৌনককে হত্যা নীল নকশার বুনন চলে ষড়যন্ত্রের গোপন ক্যানভাসে। হ্যাঁ, রৌনককে হত্যা করা হয় পরিকল্পিতভাবে। 1 মার্চ রৌনক ঢাকা মেডিকেলে মারা গেলে গল্পের 2 নায়িকার একজন মাইসা সহ বেশ কয়েকজন অভিযুক্ত আসামিকে পুলিশ গ্রেফতার করলেও তুহু থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। কিন্তু কি কারণে? রৌনকের মায়ের বর্ণনার রেশ ধরে আমরা খুঁজতে থাকি তুহুর সঠিক সন্ধান। তুহুর সেল নাম্বার পাওয়া গেলেও মেলেনি সঠিক তথ্য। আপনার কি আর এক নাম পলি? আপনি রৌনককে চিনতেন? আপনার সাথে পরিচয় হলো কিভাবে রৌনকের? ফেসবুকে? আপনার ফেসবুক ফ্রেন্ড ছিল রৌনক? যেদিন রৌনক মারা যায় সেদিন আপনি মেডিকেলে গিয়েছিলেন? ও, আপনি শুনতেও আপনি কি শুনেনও নি যে রৌনক মারা গেছে? ও, গ্রামে ছিলেন। প্রত্যক্ষ পরোক্ষ উভয় পথেই তুহু চেষ্টা করেছিল আমাদের ক্যামেরাকে এড়িয়ে যেতে, আর আমরাও যেন নাছোড়বান্দা প্রতিটি পদক্ষেপে। এশিয়ান ক্রাইম টিম অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে এসে হাজির হয় তুহুদের বাড়ির সামিনায়। আমরা অবশেষে এসেছি তুহুদের বাসায়। তুহু কি করে এটার সাথে ইনভলভ হলো? আমার ওই সাইডে যত ফ্রেন্ড আছে সবই ফেসবুকের। আচ্ছা, আপনারা এই ফেসবুকে কতজন ফ্রেন্ড আছেন? যতগুলো ধরছে, যতগুলো আছে সবই। ওইদিকে শুধু যারে ধরছে মাইশা আর ফারহান, এই দুজনের সাথে একটু কথা হয়েছে, আর ওগুলোর চিনি না একটাও। এমনই তো জানি বলেন না। ইমনি তো কি এই কথা? রৌনক যখন মারা গেছে পরে আমি ওরে ফোন দিছি। কতক্ষণ পরে? এই যে 5-10 মিনিট পরেই ফোন দিছে। আমি তো বিশ্বাস করি না, আমি তাও সবার কাছে। মানে কে ফোন দিয়েছে? ইমন না? আমি দিছি। আচ্ছা, রৌনক মারা গেল ঢাকাতে, আপনি রইলেন দেশের বাড়ি। রৌনক মারা যাওয়ার 10 মিনিট পর হঠাৎ করে আপনি ইমনকে কেন ফোন দিলেন? হ্যাঁ, রৌনককে হত্যার পূর্বাহ্নে অভিযুক্তরা প্রমাণ না রাখার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল, অথচ সত্য চিরদিনই সত্য। কেন আমার ভাইকে এভাবে মারলো? কি অপরাধ ছিল ওর? কান্নার রং কি, নীল নাকি কালো জানি না, তবে রৌনক চলে যাওয়ার পর এই বাড়িতে যে কান্নার রোল বইছে প্রতিদিন, প্রতিটি মুহূর্ত, তা এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের হৃদয়কে ভারাক্রান্ত করে তুলছে। রৌনকদের জন্ম কি আজন্ম পাপ, নাকি সমাজের এই প্রযুক্তির অশুভ দাপটে বারবার হেরে যাবে রৌনকের মতো হাজারো সন্তান? রৌনকের মতো এমন অসংখ্য বিপ্রতীপ ঘটনার জন্ম হচ্ছে প্রতিদিন এদেশে, এই সমাজে। দেখছি, জানছি, আর সভা সমাবেশে গাল ভরা বুলি আওড়াচ্ছি। তারপর চায়ের কাপের শেষ চুমুকের সাথে সাথে তা হারিয়ে যাচ্ছে। ওয়ান্টেডের আজকের গল্প, আজকের আখ্যান এখানেই শেষ। রৌনক চলে গেছে, রৌনক চলে গেছে না ফেরার দেশে, মাকে কাঁদিয়ে, বোনকে দুঃখের সাগরে ভাসিয়ে। রৌনক আর ফিরে আসবে না, কিন্তু রৌনককে যারা এভাবে নির্মমভাবে হত্যা করলো, তারা কি একবারও ভেবেছেন যে ঘটনাটি আজ রৌনকের বেলায় তারা ঘটালেন, ঠিক তেমনি কোনো ঘটনা তাদের জীবনে অন্য কেউ ঘটাতে পারে? আমরা আবারও ফিরে আসবো এই রৌনকের গল্প নিয়ে আপনাদেরকে ফলো আপ জানাতে। আগামী পর্বে থাকবে নতুন গল্প, নতুন উপাখ্যান, আপনাদেরকে নিয়ে যাব এক নতুন অ্যাডভেঞ্চারে। সেই পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওয়ান্টেড